প্রায় ১৭ বছর পরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হবে, আর কেন হবু প্রধানমন্ত্রী হবে তা পরে আমরা আলোচনা করছি। সে দেশে ফিরলেন। আর সবার ১ম এ ফিরে সে জুতো খুলে নিজের দেশের মাটিতে পা দেয় এবং সেই মাটি নিজের মাথায় লাগে। তারপরে সে চলে যায় ভাষণ দিতে। আর সেই ভাষণে গিয়ে সে সেখানে উসমান হাদির মৃত্যু নিয়ে তো দুঃখ প্রকাশ করে। কিন্তু দীপু দাসের যে হত্যা হয়েছে তার কথা সে একবারও উল্লেখই করেনি। কিন্তু হ্যাঁ, তার একটা বক্তৃতাতে ভালো দিক দেখা গেছে। সে সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে একতা হওয়ার ডাক দিয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়েছে সকল বাংলাদেশের মানুষকে। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যে সে এখানে যখন ফিরছে, সে একজন প্রধানমন্ত্রীর মতোই ফিরছে। কারণ তার স্বাগত জানানোর জন্য লক্ষাধিক বিএনপি যে কার্যকর্তারা, যে যারা নেতাকর্মীরা আছে, তারা সবাই এসে ভিড় করছে লক্ষাধিক। মানে ১ম এ বলা হয়েছিল যে ৩০ লাখের মতো লোক জড়ো হতে পারে, কিন্তু তার থেকে নাকি আরও বেশি লোক হয়েছিল। মানে পুরো জনসমুদ্র ছিল এই তারেক রহমান যখন দেশে ফেরে, এবং তাকে স্বাগত জানানোর জন্য সারা জায়গায়, ঢাকাতে সারা জায়গায় তার পোস্টার লেগেছিল। তো এই আমি কি হবু প্রধানমন্ত্রী কেন বললাম তারেক রহমান? যেহেতু ওখানে এখন ইউনিট সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, তো এখন সবথেকে ওখানকার যে বড় ন্যাশনাল পার্টি আছে সেটা হচ্ছে বিএনপি। এনসিপি বা আজাদ যেগুলো আছে, বা যেগুলো আর ওখানকার পার্টি আছে, তারা অতটা বড় মেজর পার্টি নয় যে যারা ওখানে মানে প্রধানমন্ত্রীর মতো মুখ তৈরি করতে পারে বা ওখানে জনসমর্থক পেতে পারে, এমন কেউ নেই। জামাত না এনসিপি না ইনকলাব পার্টি, যে এরা ছাত্র সংগঠনের থেকে বিলং করে, এমন কোনো পার্টি নেই যারা তাদের মানে একটা ফেসকে প্রধানমন্ত্রীর মতো অত মানে জনসমর্থন জোগাতে পারে, এমন কেউ নেই। সুতরাং যে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হবে যদি ইলেকশন হয়, এটা নিঃসন্দেহ। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে যে উসমান হাদি যে এই হত্যা হয়েছিল, তো এবার বোঝাই যাচ্ছে যে এই উসমান হাদি হত্যা করে এবং তারপরে যে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করছিল ইউনূস, এটা মানে স্বাভাবিকভাবে সব বোঝাই যাচ্ছে। কারণ যেহেতু ইলেকশন মানে যদি এই বিএনপি মানে এই যে নেতা আসছে, তারেক রহমান আসছে, তো স্বাভাবিকভাবে সে প্রধানমন্ত্রী হবে। কারণ ওনার মতো জনসমর্থন কেউ পায় না, কোনো পার্টি পাবে না, এটা তো স্বাভাবিক। তো সেই জন্য ইলেকশনটা হয়তো ইউনূস সরকার পেছানোর জন্য যে আরও মেজর মুখ হয়ে আসছে তাদেরকে তাদের উপর হামলা বা তাদের উপর এমন কিছু করতে পারে। তো ইউনিট সরকারের জন্য এটা একটা খুবই বড় চিন্তার কারণ হয়েছে যে তারেক রহমান ফিরে এসেছে, এবং তার যেভাবে স্বাগত জানিয়েছে ওকে বাংলাদেশের মানুষরা, সে মানে সেই জিনিসটা দেখলে তো ইউনিট সরকার সত্যিই এখন ভয়ের কারণ হয়েছে। সত্যি ওর এখন গদি ছাড়ার টাইম বোধহয় চলে এসছে। যা মানে অবস্থা দেখা গিয়েছে বাংলাদেশে। আর স্বাভাবিক ব্যাপার, যদি তারেক রহমান বা যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে একটা যদি স্টেবল যদি সরকার আসে, তো বাংলাদেশেরও ডেভেলপ হবে এবং ইন্ডিয়া কমিউনিকেট করতে পারবে একটা কোনো স্টেবল সরকারের সঙ্গে। নাকি এখন যে ইউনিট সরকার আছে, যার কোনো মানে মাথামুন্ডু নেই, যে একটা শুধুমাত্র পুতুলের মতো বসে আছে, যাকে যেমনভাবে নাচানো হয় তেমন নাচে, সে তেমন সরকার। তো স্বাভাবিক ব্যাপার, এটাও একটা ভালো দিক ভারতের জন্য। যার সঙ্গে একটা স্টেবল সরকার, একটা নির্বাচিত সরকার থাকলে যার সঙ্গে কমিউনিকেট করায় সবসময়ের জন্যই সুবিধা হবে। তো সেই জন্য ভারতের দিক থেকে তো এটা খুবই একটা ভালো দিক। বাংলাদেশের দিক থেকেও ভালো দিক হবে। কারণ ইউনিট সরকার যখন থেকে ক্ষমতা ধরেছে, তখন থেকে দেখতে গেলে বাংলাদেশে নিয়মিতভাবে অরাজকতা থেকে শুরু করে জিনিসপত্রের দাম সব কিছুই বাড়তে শুরু করেছে। ইন্ডাস্ট্রি ওখান থেকে তো চলেই যাচ্ছে। তো সেই জন্য বাংলাদেশের জন্য ও খুবই একটা মানে গুরুত্বপূর্ণ দিক এবং খুবই একটা ভালো খবর, যেহেতু তারেক রহমান ফিরে এসছেন। তো এই দিক থেকে সব কিছু দেখতে গেলে যে আমরা একদিকে দেখতে পাচ্ছি তারেক রহমান যখন ফিরে এসে আবার সেই মানে বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য যেমন উসমান হাদির কথা তুলে ধরছে, ঠিকই আবার অন্যদিক দেখতে পারো যে যারা বাংলাদেশের সংখ্যালঘু আছে তাদের যে উপর যে হামলা, তার কথাই সে তুলছে না। তার এত বড় মানে তারা এই বড় একটা কামব্যাক সারা বিশ্ব এমনকি সারা বাংলাদেশ তাকিয়ে আছে। সুতরাং সে যদি দীপু দাসের হত্যা নিয়ে এই কথাগুলো বলতো বা যা কিছু আলোচনা করতো, তাহলে কিন্তু মানুষ বুঝতো। মানুষও মানে ওখানকার যে সংখ্যালঘু আছে তাদের ওপর এইভাবে নির্যাতন বা যেভাবে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে সেগুলো যদি উল্লেখ করতো, তাহলে কিন্তু হতো না। তো সুতরাং যে একদিক থেকে দেখতে গেলে যে সংখ্যালঘুকে অ্যাভয়েড করে চলা, সংখ্যালঘু যেহেতু ওদের ভোট ব্যাঙ্কটা অতটা নেই, তো সেই দিক থেকে দেখতে গেলে যে সে যে উল্লেখ করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য মানে এসে যে নতুন কিছু বাংলাদেশ গড়বে বা নতুন কিছু যে খুবই একটা বড় তৈরি করবে, সেটার আশা তো খুবই মানে সম্ভাবনা বেশি। এটা মানে ধারণা রাখা মানে উচিত নয়। কারণ এই যে অবস্থা আমরা দেখলাম যে এসে মাত্র সেই উসমান হাদির কথা বলতে পারে, কিন্তু সেখানে দীপু দাসের কথা বলল না।
সেদিক থেকে দেখতে গেলে যে এনার কাছ থেকেও খুব একটা বড় আশা করা যায় না। কিন্তু ইন্ডিয়ার জন্য একদিক থেকে ভালো হবে যে কোনো কিছু পরিস্থিতি হলে সেই কিছু মানে সেই সবকিছু নিয়ে আলোচনা করতে বা কানেকশন করতে সহযোগিতা হবে। মানে কারণ যেহেতু একটা স্টেবল বা নির্বাচিত সরকার থাকবে তো তার সঙ্গে। তো সেই জন্য ভারতের দিক থেকে একদিকে সুবিধাজনক হলেও কিন্তু বাংলাদেশের যে সংখ্যালঘুদের অবস্থা যেরকম নিপীড়িত ছিল হয়তো সেরকমই আবারও বজায় থাকবে।